আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ ভয়েস শিখিয়েছি। আজকে আমি ইন্টারোগেটিভ বাক্যের প্যাসিভ ভয়েস শেখাবো। আসলে আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্য সাধারণত দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা। আর আমি এই জায়গায় বোঝার সুবিধার্থে নোট করে দিয়েছি যে কোনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে সময় শুরু হবে ওই সময় কি হবে এবং অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হবে। এই জায়গায় তোমরা নোট দেখতে পাচ্ছ যে লেখা আছে অ্যাক্টিভ, এই পাশে হচ্ছে প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের ইন্টারোগেটিভ বাক্যটা যদি হু দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসে বাক্যের শুরুতেই বাই হুম বসবে। আবার যদি বাক্যটা হুম দ্বারা শুরু হয় তাহলে কি প্যাসিভ ভয়েসের শুরুতে হবে হু, এবং হোয়াট, হুইচ এগুলা দ্বারা যদি শুরু হয় তাহলে এগুলাই বসবে। এইরকম এর পরে যেটা রয়েছে যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হবে, বাক্যের শুরুতে কিন্তু অক্সিলারি ভার্বটা বসবে। এখন আমরা উদাহরণ দেখব যে আসলে আমরা কিভাবে এগুলো করব। এরকম দেওয়া রয়েছে কি হু ইজ কলিং ইউ, অর্থাৎ কে তোমাকে ডাকতেছে। তাহলে আমরা কি দেখেছি যে যদি হু থাকে তাহলে কি বসবে, বাই হুম বসবে। তাহলে আমরা প্রথমে কি বসাবো, বাই হুম। এখন একটা কথা হচ্ছে এর পরে তো কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। এখন অক্সিলারি ভার্বটা কি অনুযায়ী বসবে, এর পরে অক্সিলারি ভার্বের পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী মূলত কি বসবে, অক্সিলারি ভার্বটা বসবে। যেমন বাই হুম, এখন এটা যেহেতু অবজেক্ট রয়েছে এই জায়গায় চলে আসবে সাবজেক্ট হিসাবে, তাহলে এই জায়গায় বসবে কি ইউ। এখন তোমরা যারা অনেক শিক্ষার্থী রয়েছে যে এই জায়গায় অক্সিলারি ভার্বটা কি বসাবে সেটা তুমি ধরতে পারো না। এখন এটা ডিপেন্ড করতেছে এই যে সাবজেক্টটা কি রয়েছে, ইউ এর পরে কোনটা বসবে, এটা কি ইজ বসবে নাকি আর বসবে নাকি ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে। আর এটা যেহেতু কন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জায়গায় হয় ইজ বসবে না হয় আর বসবে। তাহলে এই জায়গায় ইউ এর পরে আমরা জানি যে ইউ এর পরে বসতো আর, কিন্তু এটা যেহেতু ইন্টারোগেটিভ বাক্য সেই কারণেই যে ডাব্লিউ যুক্ত শব্দের পরে কি বসবে, এই জায়গায় আমাদের আর চলে আসবে, এই জায়গায় বাই হুম আর। এখন আর এটা যেহেতু কোন ধরনের বাক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি যে সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত প্যাসিভ ভয়েসে কি বসবে, বিং যুক্ত হবে। এখানে সেখানে হবে বাই হুম আর ইউ বিং। এরপরে হচ্ছে এই যে কলিং, যেহেতু প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে কি হবে কল্ড। আর শেষে প্রশ্নবোধক চিহ্নটা হবে। তার মানে এটা ক্লিয়ার। আরেকটা বিষয় রয়েছে যে যদি এই জায়গায় কিন্তু আমি বাই হুম বসাইছি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বাই হুম বসবে না। কিছু শব্দ রয়েছে যেগুলোর পরিবর্তে আমরা জানি যে প্যাসিভ ভয়েস করার সময় বাইয়ের পরিবর্তে অন্য কিছু বসে। এই ক্ষেত্রে যেমন নো, নো এর পরে কিন্তু কি বসে, মানে টু বসে, এই জায়গায় কিন্তু কি বসে না, এই জায়গায় কিন্তু বাই বসবে না। তাহলে সেই অনুযায়ী এই জায়গায় মানে এই বাক্যটার যদি আমরা প্যাসিভ করি, যেমন হু নোজ ইউ, কে তোমাকে চেনে, এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে বাই হুম এর পরিবর্তে কি বসাবো, টু হুম। এই ক্ষেত্রে টু হুম। এখন টু হুম এর পরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জায়গায় অক্সিলারি ভার্ব আসবে কি আর, আর এর পরে ইউ, বাই হুম আর ইউ। এই যে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি নোন। তাহলে আমরা এক্সেপশনটা, তাহলে আমরা যেটা ব্যতিক্রম রয়েছে সেটাও দেখলাম। তাহলে সব ক্ষেত্রে যে বাই হুম বসবে এটা কিন্তু সঠিক না। এটা হচ্ছে যে কোন ভার্বের পরে বাই বসবে প্যাসিভ ভয়েসে সেটা আমাদেরকে জানতে হবে। আর কিছু রয়েছে যে বাই বসে না, সেগুলো আমাদেরকে এই অনুযায়ী বসাইতে হবে। এরপরে আমরা যদি যাই, যেমন তাহলে হু গেল। এখন এরপরে আমরা যদি আরেকটা করি যে দেখবো যে হুমের যেহেতু রয়েছে তাহলে আমি এইটা মুছে দিচ্ছি। এইটা যদি করতে যাই, যেমন হু এর নিয়ম দ্বারা যদি করি তাহলে কি হবে, যেমন এই জায়গায় রয়েছে হুম ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কাকে চাও। এক্ষেত্রে হুমের পরিবর্তে কি বসবে, এই জায়গায় হু বসবে। শুরুতে কি বসবে, হু। এই জায়গায় হুই হচ্ছে সাবজেক্ট, তাহলে এই জায়গায় ইসও হইতে পারে আরও হইতে পারে। যদি
এই জায়গায় যদি দেখা যায় যে হু দ্বারা কি বোঝাচ্ছে মানে প্লুরাল বোঝাচ্ছে তাহলে হবে কি আর, আর যদি সিঙ্গুলার বোঝায় তাহলে হবে ইজ। এখন আমি একজনকে দিচ্ছি যে হু ইজ, এই জায়গায় ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল কি ওয়ান্টেড বাই ইউ। তাহলে এই জায়গায় আমরা কিন্তু আরও লিখতে পারি, এটা ডিপেন্ড করতেছে কি এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে সেটার উপর। আচ্ছা, তার মানে হু এবং হুম এটা কিন্তু ক্লিয়ার। এরপরে আমরা দেখবো যে হোয়াট দ্বারা রয়েছে। এখন হোয়াট এর পরে অন্য শব্দ থাকতে পারে, যেমন এই জায়গায় লিখেছি কি হোয়াট কালার ডু ইউ লাইক, মানে তুমি কোন কালার পছন্দ করো। এখানে এই যে হোয়াট কালার রয়েছে, হোয়াট কালার শুরুতেই বসবে কি হোয়াট কালার, এখানে যে ডু ছিল কিন্তু এই জায়গায় কি বসবে হোয়াট কালার সাবজেক্ট হিসেবে বসতেছে। তাহলে এরপরে কি হবে এই জায়গায় একটা অক্সিলারি ভার্ব আসবে। হোয়াট কালার কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি আসবে হোয়াট কালারের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই হিসাবে ইজ আসবে। হোয়াট কালার ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি লাইক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি লাইকড। এরপরে আসবে বাই, এই জায়গায় যেহেতু ইউ ছিল এই জায়গায় ইউটা চলে আসবে, অবজেক্টের জায়গায় ইউ চলে আসবে। অনুরূপ ভাবে অন্যান্য যদি আসে যেমন হুইচ কালার যদি আসে, এই জায়গায় হোয়াট কালারের পরিবর্তে যদি হুইচ কালার আসে তবুও কিন্তু এরকম ভাবে বসবে। তার মানে যদি হু এবং হুম ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেই শব্দগুলো শুরুতেই বসবে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী মানে যেরকম যার সাথে ম্যাচিং হবে সেই অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসবে। এরপরে আমরা দেখবো যে এগুলো কিন্তু ডাব্লিউ যুক্ত শব্দ দ্বারা কি হয়েছিল ইন্টারোগেটিভ বাক্যটা শুরু হয়েছিল। কিন্তু এমনও বাক্য রয়েছে যেগুলো ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু এমনও ইন্টারোগেটিভ বাক্য রয়েছে যেগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। সেগুলো আমরা কিভাবে করব? যেমন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, বলা হচ্ছে তুমি কি কাজটা করতেছো। এই ক্ষেত্রে আমরা দেখতেছি এটা বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কিন্তু বাক্যের শুরুতেই বসবে। এখন কি অনুযায়ী বলবে এটা ডিপেন্ড করে। এখন আমরা দেখলাম যে এইটা আগে ছিল সাবজেক্ট আর এইটা ছিল কি অবজেক্ট। এখন আমরা যদি করতে যাই তাহলে কি এটা এই জায়গায় চলে আসবে, দা ওয়ার্কটা আমরা নিয়ে আসবো ইউ এর জায়গায়, দা ওয়ার্ক যেহেতু ইন্টারোগেটিভ বাক্য সেই ক্ষেত্রে দা ওয়ার্কের পরে অক্সিলারি ভার্বটা না রেখে আমাদেরকে অক্সিলারি ভার্বটা দা ওয়ার্কের আগে নিয়ে আসতে হবে। এখন এই জায়গায় আর ছিল কারণ এই জায়গায় ইউ ছিল, ইউ আর, তাহলে দা ওয়ার্কের পরে কি আর হবে নাকি ইজ হবে? এই জায়গায় আমরা যদি দেখতে পাই তাহলে এটা যেহেতু সিঙ্গুলার সেই কারণে কি হবে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে এটা হবে কি ইজ দা ওয়ার্ক। এরপরে কিন্তু আমরা জানি যে এই যে ডুইং রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত কি বসে? অবশ্যই বিং বসবে। তাহলে ইজ দা ওয়ার্ক এরপরে বিং বসবে। বিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। আর এই যে আমরা জানি যে অতিরিক্ত বাই বসে এই জায়গায় বাই, আর এই যে অবজেক্টটা রয়েছে ইউটা এই জায়গায় বসবে ইউ। আর এই রকম ভাবে কি করতে পারবো যে আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো যদি এটা কি হয় ইন্টারোগেটিভ বাক্যেও থাকে। আর এর মাধ্যমে আমরা কি শিখলাম যে কিভাবে একটা ইন্টারোগেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আর যেগুলো এক্সেপশন রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং এর মাধ্যমে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো শেষ করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।